এতদিনে হোয়াটসঅ্যাপ হয়তো বা আপনার মনের আশা পূরণ করেছে। দেখেন আমার স্ক্রিনটার দিয়ে একটু খেয়াল করেন, দেখেন আমি সার্চ বারে গিয়ে জাস্ট একটা কোড টাইপ করছি এবং সাথে সাথে লক চ্যাটস চলে আসছে এবং এখানে ক্লিক দিচ্ছি, দেখেন এখন চ্যাটস লকগুলো দেখা যাচ্ছে। তার মানে একটা কোড ডায়াল করে আমি কার কার সাথে চ্যাট করেছি সেইগুলোকে আমি চাইলেই কিন্তু হাইড রাখতে পারি। আগে জাস্ট লক করা যেত, লক করলে কিন্তু বোঝা যায় যে আসলে কার কার সাথে চ্যাট করা হয়েছে। আমি যদি একটু ব্যাক করে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু লক চ্যাটের অপশনটা নেই। আপনারা আরও একবার খেয়াল করে দেখেন, জাস্ট আমি হচ্ছে সার্চ বারে গিয়ে কোড টাইপ করি একটা 2255, সাথে সাথে চ্যাট লক চলে আসছে এবং এইখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে যে আমি কার কার সাথে চ্যাট করেছি, কিন্তু নর্মালি কিন্তু দেখা যায় না। সো অনেকেই হয়তো বা এইটা এতদিনে মনে মনে খুঁজছিলেন যে আমি চ্যাট করব, বাট সেটা যেন কোনোভাবেই দেখা না যায়, একটা কোড দিয়ে যেন আমি সেটাকে আনলক করতে পারি। এই সিস্টেমটাই কিন্তু ফেসবুক চালু করে দিয়েছে। আপনি কীভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখায়। তার আগে বলছি, এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাই, আপনারা চাইলে জাস্ট কয়েক সেকেন্ড লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে। ওকে, জাস্ট এইটুকু করে ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি ইন ফিউচারে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলারই আপলোড হবে। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। আসলে যে কারো চ্যাট যদি আপনি কোড দিয়ে লক করে রাখতে চান বা হাইড করে রাখতে চান, তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সেই ব্যক্তির আইডিতে চলে যেতে হবে এবং নামের উপর একটা ক্লিক করতে হবে। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে লক চ্যাট নামে একটা অপশন রয়েছে, এইটা অন করতে হবে। অন করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, অথবা আপনাকে পাসওয়ার্ড চাইতে পারে, অথবা পিন চাইতে পারে। আপনি যেভাবে সেট করে রাখেন, সাধারণত এটাকে আপনি পিনটা আগে সেট করে রাখতে হবে। যাদের হচ্ছে পিন দেওয়া নেই বা যাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া নেই, তাদের কিন্তু এটা কাজ করবে না। সো ঠিক আছে, আগে হচ্ছে ফোনে, আপনার ফোনে হচ্ছে এরকম আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটাকে করে নেবেন। ওকে, সো এখন এখান থেকে দেখেন চ্যাট লক অপশনটা চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পর এখন আপনি একটু ব্যাক করে চলে আসেন, আবারও ব্যাক করে চলে আসেন। এখন একটু রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন এই যে লক চ্যাটস নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, সো এইটার ভিতরে গিয়ে আমাদের কাজ করতে হবে। আর এটা যদি এভাবেই থাকে তাহলে তো আমাদের লাভ হচ্ছে না। অনেকেই দেখতে পারবে যে লক চ্যাটসে কী রয়েছে, ঠিক আছে, হয়তো মানে সরাসরি দেখতে পারবে না। আমাকে যদি বলে এটা খুলে দেন, তখন খুলে দিতে হবে, প্রিয়জন কেউ যদি বলে, ঠিক আছে। বাট আমি চাচ্ছি যে এটাকে একদমই হাইড করে ফেলবো। এই জন্য এই লক চ্যাটসের উপর ক্লিক দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আনলক করতে হবে। আনলক করার পর এখানে আসার পর এই আইডিটা দেখা যাবে। ঠিক আছে, যে কয়টা আইডিকে আপনি লক করেছেন সব কয়টা আইডি দেখা যাবে। এখন আপনি দেখতে পারবেন 3 ডটস রয়েছে উপরের দিকে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে চ্যাট লক সেটিংস রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে হাইড লক স্ট্যাটাস, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইউজ মাই সিক্রেট কোড, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে কোড দিয়ে লক করতে চান সেই কোডটা দিয়ে দেবেন। ধরেন আমি 2255 দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ডান করে দিলাম। ওকে, এটা 2বার চাইতে পারে, আপনারা 2বার দিয়ে দিবেন। আমি অলরেডি একবার করেছি, সো এটা আমার এটা হয়ে গেছে। সো এই কাজটুকু করার পর শেষ। এখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এখন দেখেন চ্যাট লকের অপশনটা কিন্তু নাই, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চ্যাট লকের অপশনটা নাই। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যদি ওই চ্যাটগুলোকে রিড করতে যাই অথবা কারোর সাথে চ্যাট করতে যাই, তাহলে আমাকে এই যে সার্চ অপশানে যেতে হবে। সার্চ অপশন উপরে যেটা থাকে, যাই হচ্ছে এই কোডটা দিতে হবে। দেওয়ার পর এখান থেকে এই যে লক চ্যাটস নামে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক দিলেই এটা কিন্তু চলে আসবে। এখন কিন্তু আমরা খুব ইজিলি যে কারোর সাথে কিন্তু এখান থেকে চ্যাট করতে পারি। ঠিক আছে, চ্যাট করতে পারি। চ্যাট করা শেষে এখান থেকে কিন্তু বেরিয়ে আসলেই হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই লক করা চ্যাটগুলোকে আনলক করতে যাই তাহলে কীভাবে করব? হ্যাঁ, ঠিক আছে, আর জাস্ট আগের মতো এটার উপর ক্লিক করবেন। তারপরে হচ্ছে নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে এই যে চ্যাট লকস, এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার জন্য এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে চলে আসবেন, বেরিয়ে চলে আসবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এই চ্যাটটা কিন্তু এখানে নর্মালি চলে আসছে। এতক্ষণ কিন্তু এটাকে হাইড হয়েছিল। ওকে, মূলত এইটাই হচ্ছে প্রসেস। এইভাবে কিন্তু আপনারা কোড দিয়ে যা কোনো প্রকার চ্যাট বা যে কারো চ্যাট কিন্তু আপনারা হাইড করে রাখতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা টিপস হোয়াটসঅ্যাপের। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।